মিয়ানমার রাখাইনের কিয়াউকফিও অঞ্চল চীনের একটি $1 বিলিয়ন বিনিয়োগ কেন্দ্র। আর এই শহরেই এবার গর্জে উঠেছে যুদ্ধ। বিদ্রোহী আরাকান আর্মির সামনে ধসে পড়েছে জান্তার প্রতিরক্ষা। নিহত হয়েছেন এক শীর্ষ সেনা কর্মকর্তা। তাহলে কি মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এবার ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মিয়ানমারের জান্তা সরকারের সাথে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ চলে আসছে কয়েক বছর ধরেই। আর সেই সংঘর্ষ এবার রাখাইন রাজ্যের গভীরে ভারত মহাসাগর সংলগ্ন কিয়াউকফিও অঞ্চলেও পৌঁছেছে, যেখানে চীনের রয়েছে $1 বিলিয়ন বিনিয়োগ। একদিকে দেশটির আকাশে যুদ্ধবিমানের গর্জন, অন্যদিকে স্থলভাগে ছায়ার মতো এগিয়ে এসেছে আরাকান আর্মি। ২৬ মে রাখাইন রাজ্যের এই অঞ্চলে তুমুল সংঘর্ষ শুরু হয়। দেশটির স্থানীয় গণমাধ্যম ইরাবতীর একটি প্রতিবেদন থেকে জানা যায়, কিয়াউকফিও রামরি সড়কের পাশে পিয়াইনসিকাই গ্রামে টানা সংঘর্ষ চলছে জান্তা ও আরাকান আর্মির মধ্যে। আর এর মধ্যেই নিহত হয়েছে দেশটির জান্তা বাহিনীর জেনারেল পর্যায়ের এক কর্মকর্তা। এই সেনা কর্মকর্তা আরাকান আর্মির স্নাইপারদের লক্ষ্যবস্তু হন বলেই জানা যায়। আর তার মৃত্যুর মাধ্যমে চলমান এই যুদ্ধের মঞ্চে নতুন মাত্রা যোগ হয়েছে বলেই ধারণা বিশেষজ্ঞদের। নিহত জেনারেলের মরদেহ একটি বিশেষ বিমানে করে নিয়ে যাওয়া হয় ইয়ানগুনে। পরে সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয় মিংলাডন সামরিক কবরস্থানে। কিন্তু এরপরও যেন যুদ্ধ থেমে নেই। সংঘর্ষের তীব্রতা এখন কিয়াউকফিও শহরে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। কিয়াউকফিও মিয়ানমারের জন্য অন্যান্য শহরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের কেন্দ্রবিন্দু। আর এখান থেকেই শুরু হয়েছে চীনের কৌশলগত তেল ও গ্যাস পাইপলাইন, যা ইউনান প্রদেশে পৌঁছায়। ফলে এই শহর হারানো মানে শুধু ভৌগোলিক ক্ষতি নয়, কৌশলগত বিপর্যয়ও। এদিকে রাখাইনের কিয়াউকফিওর পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তর ঘিরে ফেলেছে আরাকান আর্মি, যেটির পাশেই রয়েছে চীনা মালিকানাধীন তেল ও গ্যাস টার্মিনাল। আর এখানেই চলছে তুমুল যুদ্ধ। আরাকান আর্মির ক্রমাগত আগ্রাসন ঠেকাতে জান্তা বাহিনী সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করছে। তবে যুদ্ধের পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে ওই অঞ্চলে যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের দায়িত্বে চীনা বেসরকারি নিরাপত্তা বাহিনীও সরাসরি এতে অংশগ্রহণ করেছে। ফেব্রুয়ারিতে মিয়ানমারের জান্তা সরকার অনুমোদিত আইন অনুযায়ী চীনা নিরাপত্তা কর্মীরা এখন অস্ত্র বহন করে সরাসরি যুদ্ধ করতে পারছে, যার ফলাফল যুদ্ধের মাঠে এখন চীনা ড্রোন উঠছে। এছাড়া ইরাবতীর প্রতিবেদনে আরও জানানো হয়, জান্তার সমর্থনে এসব ড্রোন দিয়েই আরাকান আর্মির উপর আঘাত হানছে চীনা বাহিনী। অন্যদিকে যুদ্ধের তাপ এতটাই তীব্র হয়ে উঠেছে যে ওই অঞ্চলের জান্তা কর্মকর্তারা একে একে কিয়াউকফিও ছেড়ে পালাচ্ছেন। অথচ এই শহরেই গড়ে উঠছে চীনের $1 বিলিয়ন গভীর সমুদ্র বন্দর। আরাকান আর্মি ইতিমধ্যে রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ রাখাইন রাজ্যের 17টি টাউনশিপের মধ্যে 14টি দখলে নিয়েছে। দক্ষিণ চীন রাজ্যের পালেতোয়া অঞ্চলও তাদের দখলেই। এখন লক্ষ্য রাজ্যের রাজধানী সিতুই। বিশ্লেষকদের ধারণা, কিয়াউকফিওর এই যুদ্ধ এখন শুধু মিয়ানমারের রাজনৈতিক সংকট নয়, এটি রূপ নিয়েছে আন্তর্জাতিক ভূরাজনীতির এক উত্তপ্ত বিন্দুতে। চীনের বিনিয়োগ, আরাকান আর্মির প্রতিরোধ, জান্তার পতনের ছায়া এবং আন্তর্জাতিক নীরবতা, সবকিছু মিলিয়ে কিয়াউকফিও এখন যুদ্ধ, অর্থনীতি ও কূটনীতির এক রহস্যময় দ্বন্দ্বক্ষেত্র। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।